সত্য ঘটনায় সত্য বিচারটা আমরা চাই, প্রশাসনদেরকে চাই, পাবলিকদেরকে যাই, সত্য পথে যান, আমাদেরকে হয়রানি করিয়েন না আপনারা। নয়ন সাধু হত্যাকাণ্ডের সঙ্গে আমাদের পরিবারের সদস্যদের সম্পৃক্ততার যে অপপ্রচার চালানো হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিহীন, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা এবং আইনি হয়রানিকর মুখে ফেলার উদ্দেশ্য এবং এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই, নয়ন সাধু নিখোঁজ হওয়ার রাত থেকেই আমরা মানবিক দায়িত্ববোধ থেকে তাকে খুঁজে বের করার কাজে সরাসরি অংশগ্রহণ করেছি। গত 19 এপ্রিল 2026 ইংরেজ রাত আনুমানিক 9টার দিকে সুকুমার সাধু ফোন করে জানান যে নয়ন সাধুকে কে বা কারা ঘর থেকে ডেকে নিয়ে গেছে এবং সে এখনও ফিরে আসেনি। তখন মানবিক কারণে আমরা কয়েকজন স্থানীয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যাই এবং রাতভর খোঁজাখুঁজি করি। সে সময় আমার ভাতিজা রহিমউদ্দিন পায়ের জটিল সমস্যার কারণে যেতে পারেনি। অসুস্থ ব্যক্তিকে একটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে সংবাদ প্রকাশ করা অত্যন্ত অমানবিক, হাস্যকর ও উদ্দেশ্যপ্রণোদিত। নয়ন সাধুর স্ত্রী ও সুকুমার সাধু জানান, রাতের দিকে অজ্ঞাত কেউ নয়ন সাধুকে ডেকে নিয়ে গেছে। পরবর্তীতে কক্সবাজার শহর থেকেও কয়েকজন হিন্দু সম্প্রদায়ের লোকজন এসে আমাদের সঙ্গে খোঁজাখুঁজিতে অংশ নেন। আশেপাশের পাহাড়ি এলাকায় বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে তাকে পাওয়া যায়নি। পরদিন সকালেও আমরা আবার খোঁজ নিতে চাই। তখন নয়ন সাধুর একটি কাপড় বাড়ির কিছু দূরে পাহাড়ের নিচে পাওয়া যায়। এরপর স্থানীয় লোকজনকে নিয়ে সারাদিন পুনরায় অনুসন্ধান চালানো হয়। পরবর্তীতে 20 এপ্রিল রাতে নয়ন সাধুর স্ত্রী কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি দায়ের করেন। এরপর 21 এপ্রিল পুলিশ তদন্ত শুরু করে এবং 22 এপ্রিল অধিক সংখ্যক স্থানীয় লোকজন ও হিন্দু সম্প্রদায়ের সদস্যদের সহায়তায় পুনরায় অনুসন্ধান চালানো হয়। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, মানবিক কারণে খোঁজাখুঁজিতে অংশগ্রহণ করাকে এখন বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে। যারা নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিল, তাদের বিরুদ্ধে এখন অপপ্রচার চালানো হচ্ছে। এটি শুধু দুঃখজনক নয়, বরং সমাজে বিভ্রান্তি ও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির অপচেষ্টা বলেই আমরা মনে করি। আমরা আরও উল্লেখ করতে চাই, অসহায় হিন্দু সম্প্রদায়ের মানুষের ধর্মীয় উপাসনার সুবিধার্থে আমরা স্বেচ্ছায় মন্দির নির্মাণের জন্য জমি প্রদান করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও মানবিক মূল্যবোধে বিশ্বাসী হিসেবেই আমরা এই উদ্যোগ নিয়েছি। অথচ এখন সেই অমানবিক কাজকেও বিকৃতভাবে উপস্থাপন করে অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। আমরা সংশ্লিষ্ট সকল সাংবাদিক, গণমাধ্যম কর্মী ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, কোনো সংবাদ প্রকাশের আগে সঠিক তথ্য বাছাই করে দায়িত্বশীল ভূমিকা পালন করান একপাক্ষিক ও উদ্দেশ্যপ্রণোদিত
তথ্যর ভিত্তিতে সংবাদ প্রকাশ করলে নিরপরাধ মানুষ সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রকৃত অপরাধীরা আড়ালে থেকে যায়। আমরা এই মিথ্যা মানহানিকর ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি নয়ন সাধু হত্যাকাণ্ডের নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করছি। এই মামলাকে আসামি করছে আমাকে, আমার বাতিজা শহীদুল্লাহকে, এই রহিমুল্লাহকে, হেলালকে এই মসজিদে জায়গা নিয়ে মামলা করে দিচ্ছে। এদের এই হচ্ছে সাগরদ্বীপ। আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ, প্রায় 1.5 বছর ধরে অসুস্থ, কিডনি রোগে আক্রান্ত, এমনকি হার্টের সমস্যা, চলাফেরা করতে একদম অক্ষর, শরীর দুর্বল। আমার স্বামী ওখানে এখন থাকে না, পাহাড়ে। আমরা এখানে 3 মাস আগে থেকে চলে আসছি, ডাক্তারের কাছে যেতে অসুবিধা হয়ে। ওনার থেকে প্রতি মাসে 1বার হয়তো 2বার ডায়ালিসিস করাতে চিটাং যেতে হবে। ওনার এখানে সব ডকুমেন্টপত্র আছে। উনি কিন্তু ওই হত্যার সাথে জড়িত না। ওদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। আমরা যখন ওখানে ছিলাম আমাদের সাথে পানি নিত, অনেক কিছু খোঁজাখুঁজি করে নিয়ে যেত ওরা। আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। উনি একজন নিরীহ মানুষ, ওনাকে কে হত্যা করতে জানি না, কিন্তু আমার শ্বশুর বাড়ির সম্পত্তির লোভে কোনো না কোনো মানে একটা চক্র আছে এর বিরুদ্ধে, যারা আমাদের স্বামীদেরকে, আমাদের বাসা থেকে, আমাদের দেবদের সবাইকে ছড়াচ্ছে, মানে অপপ্রচার করছে, অনলাইনের মাধ্যমে অনেক কিছু ভিডিও ছাড়াচ্ছে। আমার স্বামী ওখানে যাতায়াত করে, আসে যাওয়া করে। ওখানে নৈন সাধুকে যাওয়ার সময় দেখি, আসার সময় দেখি, ওইটা দেখেছি। ওদের সাথে আমাদের খুব ভালো ছিল সম্পর্ক। কি করে এটা কি করে আমাদের স্বামীদেরকে হয়রানি করছে এটা আমরা জানি না। খারাই করছে, খুঁজে বের করেন, সত্য হতে যায় খুঁজে বের করেন। আমরা যদি করি আমাদেরকে ফাঁসান, সত্য ঘটনায় সত্য বিচারটা আমরা চাই, প্রশাসনদেরকে চাই, পাবলিকদেরকে যাই, সত্য হতে যায়। আমাদেরকে হয়রানি করিয়েন না আপনারা। আমরা কিছু নি, আমরা এত বড় লোক না, যারঠাতে ব্যবসা করি খাই, যারঠাতে আমাদের দেবরটাও যা ব্যবসাতে করে খাই। আমরা সত্য বিচার চাই, নয় সাধুর হত্যাকারীর সত্য বিচার আমরা চাই।